তোমাদের সাথে একটু কড়াইগুলো শেয়ার করি। দেখো কত বড় কড়াইতে করে রান্না হয়, একটা দুটো তিনটে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। আজকে আমরা এসেছি কৃত্তিবাস গোসাইয়ের মেলার। তো এখানে প্রতি বছরই মেলা হয়, ঠাকুরনগর মেলার যে মেলাটা হয় সেই মেলার 21 দিন বাদে এখানে মেলাটা হয়। তো চলো মেলার ভিতরে গিয়ে তোমাদের দেখাই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ডাঙ্গার লাঠি দেখছি, তোর ডাঙ্গাটা তো খারাপ হয়ে গেছে, ঢাং 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 করে বাজে, লাঠি নেই কিছু না। হ্যাঁ কোথায় রাখবা? তোমার ছেলের ডাঙ্কার লাঠিটা নেই, ফালতু ফালতু আমার সালা হয়ে তারপরে ঘুরে এদিক দিয়ে এলাম। বলো রাস্তা চিনতে পারছি না। আমরা এসেছি এখন কৃত্তিবাস গোসাইয়ের মেলায়। দেখো সবাই, এই হচ্ছে মেলা প্রত্যেক বছর। কোথায় গেলো তো বাবা? কোথায় ঢুকলো? পিছনে বাবা ঠাকুরের তালে কেন? হ্যাঁ হ্যাঁ, কষ্ট তো হয়েছে, হাটে আইছিস তাহলে তো কষ্ট হয়েছে বাবা, এত আদর আর নিতে পারছি না। কত বড় মেলা দেখো বন্ধুরা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বরমশাইয়ের হাতে একটা জলের বোতল। তো এত পরিমাণে গরম পড়েছিল, তো কি বলবো, বাড়ির থেকে ফ্রিজে রাখা, ডিপ ফ্রিজে রাখা জল নিয়ে যেতে হয়েছিল মেলায়। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব মেলাটা। তো দেখো এখানে মেলা বলতে তো তোমরা বোঝোই মেলায় কি কি পাওয়া যায়। তো এখানে মেলায় যা যা দরকার, মেয়েদের, বাচ্চাদের, বড়দের, সংসারের যাবতীয় সব জিনিসই পাওয়া যায় মেলায়। তোমরা যারা মেলায় গেছো, বিশেষ করে গ্রামের মেলায়, তারা তো জানো। দেখো ঠাকুরের জিনিসও পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো আমরা যত এগোচ্ছি তত যেন ওগুলোকে কি বলে, ডাঙ্কা বলে। তো ডাঙ্কার আওয়াজ বেশি করে শোনা যাচ্ছে। এই হচ্ছে কৃত্তিবাস গোসাইয়ের মন্দির। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার বরের সাথে যারা কাজ করে, যে বাচ্চাগুলো কাজ করে, এদের বাচ্চা বলে ডাকে। তো এরা হাই করে দিচ্ছে। আর এদিকে দেখো কত খাবার দাবারের দোকান। আর এই যে হচ্ছে গোসাই, অনেক দূর দূর থেকে এখানে দল আসে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা সামনে বছর এসো। এবছর তো আর আসতে পারবে না, সামনে বছর এসো। বৈশাখ মাসে এই মেলাটা হয়, তো এখানে আসবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো তোমাদের মেলার পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কি দারুণ লাগছে দেখো। আর এই যে এখানে ট্যাটু করাচ্ছে, তো তোমরা চাইলে ট্যাটু করাতে পারবে। আর এদিকে দেখো আমার একটা ননদের সাথে, মামি শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। তো ওদের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর এদিকে দেখো আমার একটা দাদা শ্বশুর, মানে দাদু হয় সম্পর্কে, শ্বশুর বাড়ির তরফ থেকে। তো ওনার সাথেও দেখা হয়ে গেল। আর এটা হচ্ছে ওনার ছেলে। তো চলো এদিকে আমি কিছু জিনিস কিনে নিয়েছি, কি কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার ছেলে এদিকে জিনিস চয়েস করছে, তো দেখতে থাকো ও কি কিনছে। না তুই খাবো না। আরে গাইজ, এই পুচকুটাকে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এটা আমারই পুচকু। দেখো মেলায় গিয়ে আর কেউ ফুচকা খাক না খাক, এই ফুচকা লাভারটা কিন্তু ফুচকা খাওয়া ছাড়ে না। আর যাই করুক না কেন, ফুচকা ওর খেতেই হবে। কারা কারা তোমরা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখন আমার ছেলে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে খেলনা চয়েস করছে। একটাও খেলনা ওর পছন্দ মনের মতো হচ্ছে না, দেখেই যাচ্ছে, তাও ওর পছন্দ হচ্ছে না। আসলে কি বলো তো, গত 10 বছর ধরে 3-4টে মেলায় প্রতি বছরই যাওয়া হয়। তো সব জায়গার থেকে ও এত খেলনা কিনে রেখেছে, ও বুঝতেই পারছে না ও কি কিনবে। আর এদিকে দেখো আমি একটা ব্যাগ কিনতে চলে এসেছি। তো কি ব্যাগ কিনলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার ছেলে দেখো অ্যাটলাস ও একটা জিনিস পছন্দ করেছে। এটা হচ্ছে লাইট জ্বলা হেলিকপ্টার, যেটা চাবি রিং ঘোরালে আর উপরে ছুঁড়ে মারলে গার্ডার সিস্টেম আছে। তো ওটাতে আলো জ্বলে আর আকাশে ওড়ে। তো সেটা তোমাদের পরে দেখাবো কিভাবে এটা ওড়ে। আর এদিকে দেখো দল এসে গেছে, অন্য দল এসে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এমনিতে মেলার মাঠে জায়গা নেই, এত লোকের ভিড়, এত দল এসেছে সব দূর দূর থেকে। তো আরও দল ঢুকছে এখন, তো এত ভিড়। তো এই দলে আমার ছেলে দলের বাজনা শুনে নাচে, খুব সুন্দর নাচে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ও একটু লজ্জা পাচ্ছিল, তাও একটু যেটুকু নেচেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খেতে যাবো, চ।
কত ভিড়, সামনে দিয়ে ঢুকতে পারলাম না, এখন পিছন দিয়ে যাচ্ছে না। কোথায় বসবো? আমরা এখন এখানে এসে বসেছি, ভোগ খাবো। তো চলো দেখাই তোমাদের এখানে কত লোক প্রতি বছরই এখানে আশেপাশে যে কটা বাড়ি আছে এখানে কেউ রান্না করে না, উনান চাপে না বাড়িতে, যে কদিন এখানে অনুষ্ঠান হয়। তো চলো তোমাদের দেখাই কত ভিড় এখানে। তোমাদের সাথে একটু কড়াইগুলো শেয়ার করি। দেখো কত বড় কড়াইতে করে রান্না হয়, একটা, দুটো, তিনটে। এই দেখো ভাত রান্না করে এখানে রাখা হচ্ছে, দেখো গরম গরম ভাত। সারাদিন এখানে খাওয়া চলে। তুমি যে ঠান্ডা জল নিয়ে আসলে, ঠান্ডা জল কি হলো? গরম হয়ে গেছে না? গরম হয়ে গেছে? আমি তো কেউ খেয়ে নিয়েছে বলে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মহোৎসবের খাবার খেতে এসে ঠাকুরের নামে উলুধ্বনি না দিয়ে কেউ ভোগ গ্রহণ করে না। তো সেটাই আমরা দেখছিলাম আর ক্যাপচার করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমাদের গরম গরম ভাত কুমড়ো দিয়ে ডাল দিয়ে দিয়েছে। এখানে প্রথম দিন থেকে দুপুর থেকে খাওয়া শুরু হয়, দুদিনব্যাপী খাওয়া চলে। তো প্রথম দিনের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো গোটা গোটা আলুর দম দিয়ে দিয়েছে, আলুর খোসা শুদ্ধ। তো রান্না তো খুবই টেস্টি হয়েছিল। আর আমার বরের দেখো খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে এদিকে বসে খাচ্ছে এখনও। আলুটা খেয়ে নে। গাইস, এখানে দুপুর থেকে খাওয়ানো হচ্ছে, তাও দেখো লোকের ভিড় কমে না। আমরা এখানে খেতে বসেছি, আর অন্যান্য মানুষেরা কখন খেতে বসবে, আমরা কখন উঠবো সেই জায়গায় ওরা বসে খাবে। তো সেই অপেক্ষায় ওরা দাঁড়িয়ে আছে একটু দুটো ভোগ খাওয়ার জন্য। তো সবার কপালে জোটে না। পরের দিনকেও আমাদের ভোগ খাইয়েছিল, তো সেটা ক্যাপচার করিনি আমি। পরের দিনকে ভাত ডাল আর পুঁই শাকের ঘ্যাট খাইয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আইসক্রিম খেতে চলে এসেছি, এত গরম লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি অল্প কিছু খেয়েছি, অল্প খাবার খেয়ে তারপরে চলে এসেছি আইসক্রিম নিতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা মেলার বাইরে এসে বসেছি দেখো। আর এদিকে আমার ছেলের প্যান্ট ফেটে গেছে, তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর ফাঁকা মাঠে একটু হাওয়া চলছিল বলে আমার বরমশাই শুয়ে পড়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো না গো, ঘটি গরম খাই, আমি পেট ভরে খাইনি গো। তো বন্ধুরা, আমি যতই খাই না কেন আমার পেটে এতটুকু জায়গা তো থাকেই যে যেখানে ঘটি গরম দেখবো। তো ঘটি গরম খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমার ছেলে দেখো এদিকে ঘটি গরমের রিভিউটা দিয়ে দিচ্ছে, আর আমিও একটু টেস্ট করে নিচ্ছি ঘটি গরমটা খেতে কেমন। তো চলো আমি মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মেলা থেকে এই ব্যাগটা কিনেছি 50 টাকা দিয়ে। আর কিনেছি, ব্যাগের চেনটা খুলতো, এই গলার হারটা কিনেছি, খুবই রিজনেবল প্রাইস। আর কিনেছি এই ইয়াররিংটা, এরকম বড় বড় ইয়াররিং আগে পরতাম বিয়ের আগে, বিয়ের পরে এখন অবধি পরিনি। কেমন লাগছে আমাকে দেখতো? ভালো লাগছে? হ্যাঁ। দুখানে একটা কানে পরবা? দুখানে একটা কানে পরবো, কানে দুটো দুই কানে পরবো। দুখানে একটা কানে পরবে। কি কিনেছিস দেখি? আমার ছেলে এই হেলিকপ্টারটা কিনেছে, লাইট হেলিকপ্টার। পারে না, এটা এই জায়গা দুখানা ঢুকে এইখানটায় গাড়ার মারতে হবে, আর এই দিকে দুটো গাডারটা কি করে মারবে? গাড়ারটা দুখানা একদম ঢিলা করে বেঁধেছিল, তার জন্যই হয়েছে এরকম। গাইস দেখো 10 মিনিটও হয়নি এই খেলনাটা কিনেছে, তো তার মধ্যেই খারাপ করে ফেলেছে। তো আমি চেষ্টা করলাম, আমার ছেলেও চেষ্টা করলো, তো ঠিক করতে পারলো না। ফাইনালি আমার বর চলে আসলো ঠিক করতে। তো মেকানিক হিসাবে ও আমাদের 0 চার্জ নেয়, বিনা পয়সাতে বিনামূল্যেই ও ঠিক করে দিল দেখো। তো চলো কিভাবে এটা ওড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওই গো, লোকের গায়ে গিয়ে পড়বে, ওইদিকে মারো, ওইদিকে মারবে।
তো আমরা খাওয়া দাওয়া করে এখন মাঠে বসে রেস্ট নিচ্ছি, হাওয়ায় বসে আছি। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করছি। আমরা বসে এখানে রেস্ট নিই, আর তোমরা আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখে এসো। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে এসো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি।